বর্ষার রাত, চারপাশে অন্ধকার, শুধু বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে পথ দেখায়। রাস্তায় কাদা, বাতাসে ভিজে মাটির গন্ধ। শফিক গ্রামের এক যুবক, সাইকেলে করে যাচ্ছিল পাশের গ্রামে। তার কাজের জায়গায় হঠাৎ জরুরি ডাক পড়েছে, কিন্তু বৃষ্টির ঝাপটা এমন বেড়ে গেল যে সে আর এগোতে পারছিল না। ঠিক তখনই রাস্তার ধারে একটা মিটমিটে আলো দেখা গেল। একটা ছোট্ট চায়ের দোকান, টিনের ছাউনি, ভেতরে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, হাসছে। দোকানের নাম লেখা বৃষ্টিমালা চা ঘর। অদ্ভুত ব্যাপার হলো, শফিক আগে কখনো এই রাস্তায় দোকান দেখেনি, কিন্তু ঠান্ডা বৃষ্টিতে কাঁপতে থাকা অবস্থায় সে আর ভেবে উঠতে পারল না। দোকানটায় ঢুকে গেল। ভেতরে ঢুকতেই গা ছমছম উষ্ণতা। কেরোসিনের লণ্ঠন টিমটিম করছে। দোকানদার একজন বয়স্ক লোক, মুখে মৃদু হাসি। টেবিলে বসে আছে চারজন। মালিক কাকা বয়স্ক, ধুতি পরে আছে। রুবি আপা তরুণী, মুখে ঘোমটা টানা। আনোয়ার হেসে খেলে কথা বলে, গায়ে ভেজা শার্ট। আর করিম মাস্টার কাগজ হাতে, কলম কানে গোজা। তারা সবাই গল্প করছে। দোকানদার শফিককে দেখে বলল, বসো বাবা, গরম চা খাও, বাইরে তো দারুণ ঝড়। শফিক বসে পড়ল। গরম চা হাতে নিয়েই যেন শরীরটা হালকা হয়ে গেল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলো, দোকানে কোনো জানালা নেই, শুধু দরজা। আর বৃষ্টির শব্দ একদম বাইরে আটকে গেছে, ভেতরে নেই। চায়ের কাপে চুমুক দিতেই মালিক কাকা বলে উঠল, আসো, নতুন অতিথি আইলো, আজ সবাই নিজেদের গল্প শোনাবে। করিম মাস্টার হেসে বলল, ঠিক কইছ, নতুন কাউরে না শোনালে গল্পের স্বাদই নাই। শফিক ভেবেছিল এরা বৃষ্টি কাটানোর জন্য গল্পগুজব করছে। সে আগ্রহ নিয়ে শুনতে লাগলো। মালিক কাকা ধীরে বলতে শুরু করলো, সেই বছরটা ছিল ভয়াবহ খরার। আমি মাঠে ধান কাইটটা বাড়ি ফিরতেছিলাম, হঠাৎ কাল বৈশাখী আইল। ঝড়ের সাথে বজ্রপাত নামলো আমার গায়ের উপরেই। আমার শরীর টুকরো হয়ে গিয়েছিল। গ্রামের লোকেরা কইতো, যেখানে আমি পড়ে আছিলাম ওইখানে আজও পোড়ামাটির গন্ধ পাওয়া যায়। শফিকের গা শিউরে উঠল। মালিক কাকা বলছে মৃত্যুর গল্প, অথচ বলার ভঙ্গি এমন যেন নিজের জীবনেরই ঘটনা। এরপর রুবি আপা ধীরে মাথা তুলে বলল, আমার বিয়ে হয়নি। একদিন রাতে কাকিমার সাথে হাট থেকে ফিরছিলাম। নদীর পাড়ে নৌকা ভাঙলো। আমি পানিতে পড়ে গেলাম, ভেসে উঠতে পারিনি।
সে দীর্ঘশ্বাস ফেলল। গ্রামের মানুষ বলে আজও বৃষ্টির রাতে নদীতে এক মেয়ে কাঁদতে থাকে। শফিকের চোখে কেমন ধোঁয়া জমল। সে গলার ভেতর অদ্ভুত শীতলতা টের পেল। আনোয়ার জোরে হেসে বলল, আমারটা কিন্তু দারুণ। আমি শহরে গাড়ি চালাতাম, হঠাৎ একদিন রাতে ট্রেনে ধাক্কা খেয়ে বাসটা উল্টে গেল, 25 জন মরল, আমিও। তার হাসি গা কাঁপানো। কেউ বাঁচল না, কিন্তু জানো, সেই জায়গা দিয়ে কেউ গেলে আজও টায়ারের চিৎকার শোনা যায়। শফিকের হাত থেকে কাপটা পড়ে গেল, তবু দোকানের মেঝেতে কোনো শব্দ হলো না। কাপ যেন বাতাসে মিলিয়ে গেল। সব শেষে করিম মাস্টার শান্তভাবে বলল, আমি স্কুলের শিক্ষক ছিলাম। একদিন কালবৈশাখীতে স্কুলে ঢুকে পড়ল বজ্রপাত, আগুন লেগে আমি আর আমার ছাত্ররা সেখানেই শেষ। এখনো স্কুলের ভেতর কান্নার আওয়াজ পাওয়া যায়। তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু নিঃশব্দ ভয়। শফিক হঠাৎ খেয়াল করল তাদের শরীরে ভিজে আছে, কিন্তু মাটিতে কোনো পানির দাগ নেই। চায়ের কাপে বাষ্প আছে, কিন্তু সে ছাড়া কেউ চা খাচ্ছে না। দোকানদারের মুখের হাসি কখনো বদলায়নি। তখনই সবাই একসাথে তার দিকে তাকালো। চোখ দুটো একেবারে ফাঁকা। করিম মাস্টার ফিস ফিস করে বলল, এখন তোর পালা। কিভাবে মরলি সেটা বল। শফিক কেঁপে উঠল। আমি 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 তো বেঁচে আছি। কিন্তু তখনই বিদ্যুৎ চমকালো। সে দরজার বাইরে তাকিয়ে দেখল রাস্তা ফাঁকা, কোথাও কোনো দোকান নেই, শুধু এক জায়গায় পড়ে আছে তার ভাঙা সাইকেল। আর মাটিতে তার নিজের দেহ। চায়ের দোকান আসলে কোনো দোকান নয়, এটা এক অভিশপ্ত আত্মাদের আড্ডাখানা, যেখানে বৃষ্টির রাতে পথ হারানো মানুষদের ডেকে আনা হয়। প্রথমে তাদের অতিথি করা হয়, গল্প শোনানো হয়, তারপর ধীরে ধীরে জানিয়ে দেওয়া হয় তুইও আর বেঁচে নেই।